ধর্মনগরের উপনির্বাচনকে সামনে রেখে তৎপরতা বাড়িয়েছে বিজেপি। রবিবার সকালে রেলপথে ধর্মনগরে পৌঁছান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। স্টেশনে দলীয় কর্মীরা তাঁকে উষ্ণ সংবর্ধনা জানান। এরপর তিনি পদ্মপুরের বিজেপির জেলা কার্যালয়ে অটল ভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। বৈঠকে উপস্থিত ছিলেন রতন ঘোষ, তাপস ভট্টাচার্য, বিধায়ক মলিনা দেবনাথ, কাজল দাস, মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক যাদবলাল দেবনাথ, বিনয় ভূষণ দাস এবং প্রার্থী জহর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব। বৈঠকে বুথ স্তরের প্রস্তুতি, প্রচার কৌশল ও ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সংগঠনের শক্তির উপর ভর করেই ধর্মনগর কেন্দ্রে পুনরায় জয় করা সম্ভব। তিনি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সকলের উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, সোনালী ত্রিপুরা নিউজ। আজকে আপনারা সবাই জানেন যে এখানে নির্বাচন, আমাদের বিধানসভা ধর্মনগরের যে উপনির্বাচন, আমাদের প্রাক্তন যিনি স্পিকার ছিলেন ওনার সম্পর্কে আপনারা সবাই জানেন যে উনি পরলোক গমন করেছেন। সেই শূন্যস্থানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে শ্রী জহর চক্রবর্তী মহোদয় আজকে আমাদের সাথে এখানে আছেন। এবং যেহেতু উপনির্বাচনেও কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি সব নির্বাচনকেই খুব সিরিয়াস করে থাকে। তো সেই উপনির্বাচন নিয়ে আজকে এখানে একটা সাংগঠনিক বৈঠক, সমস্ত স্টেট থেকে আরম্ভ করে মাননীয় মন্ত্রী যাকে প্রভারী বানানো হয়েছে আমার সাথে রয়েছে শ্রী সুধাংশু দাস মহোদয়, ত্রিপুরা প্রদেশ বিজেপি জেলা সেক্রেটারি শ্রী রতন ঘোষ মহোদয় আছেন এখানে, যারা এই ডিস্ট্রিক্টের মাননীয় এমএলএ মহোদয়গণ আছেন এখানে, এবং আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সহ সভাপতি তাপস ভট্টাচার্য রয়েছেন, এবং অন্যান্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই নির্বাচনকে ঘিরে সবাই এখানে উপস্থিত। এখানে আজকে এই পার্টি অফিসে যে কারণে আমরা এসছি, হচ্ছে সাংগঠনিকভাবে আমরা কীভাবে আমরা এই নির্বাচন আমরা লড়াই করব। কারণ অন্যান্য পার্টির থেকেও ক্যান্ডিডেট দিয়েছে এবং গণতন্ত্রের একটা স্বাভাবিক যে সব পার্টি এই প্রতিদ্বন্দ্বিতায় আসে। কিন্তু আমরা নিশ্চিত যে আগামী দিন এই ধর্মনগর যে কেন্দ্র, সেটা থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যাকে মনোনীত করা হয়েছে শ্রী জহর চক্রবর্তী, এর আগে যে ভোটে আমরা ভারতীয় জনতা পার্টি জিতেছিল তার থেকে আরো বেশি বেশি ভোটে জিতবে এবং প্রকৃত অর্থে আমরা জহর চক্রবর্তীকে আমরা জানি, আপনারা আমার থেকে আরো বেশি জানেন, সাংবাদিক বন্ধুরা এখানকারকে, তো খুবই জনপ্রিয় সব দিক থেকে। তো সেই বিষয়ে আমরা আজকে এখানে সাংগঠনিকভাবে আমরা কীভাবে মানুষের কাছে যাব, আমাদের ত্রিপুরার যে ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী যে কীভাবে মানুষের জন্য কাজ করছে, আমরা মেইন ডেভেলপমেন্ট, আইন শৃঙ্খলা ইত্যাদি নিয়ে মানুষের কাছে যাব, এবং সেইভাবে আজকে সাংগঠনিক বৈঠক, সেই উপলক্ষে এখানে আসা। মানে সমস্ত সাংবাদিক বন্ধুদের আমি ওনাদেরকে আমি ধন্যবাদ দেবো, আপনারা এখানে এসেছেন। সবাইকে নমস্কার।